খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে অ্যাম্বুলেন্স। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলেও সহায় নয় সড়ক। একটু অসাবধানতায় ডেকে আনতে পারে রোগীসহ সবার মৃত্যু। ফরিদপুর শহর থেকে ভাঙা হয়ে তালমা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি সংস্কারের জন্য ২০২১ সালে একটি প্রকল্প নেওয়া হয়। পরের বছরের জুনে কাজটি শেষ হয়। তবে ৩ বছর না যেতেই বেহাল হয়ে পড়েছে সড়কটি। জায়গায় জায়গায় ছোট বড় অসংখ্য গর্ত, খানাখন্দ আর ভাঙাচোরা অংশ প্রতিদিনই যাত্রীদের জীবনের ঝুঁকিতে ফেলছে। সড়কটির নাজুক অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রচার হলেও তাতে টনক নড়েনি। মানুষের অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষ মারা যাচ্ছে, মানুষের হাত পা ভাঙতেছে, কোনো রকম কোনো ব্যবস্থা নাই। এটা খুবই দুঃখজনক এবং খুবই ন্যাক্কারজনক। আমি রুগী নিয়ে যাচ্ছি, মনে করেন যে আপনার 1 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা লাগবে ফরিদপুর যাইতে। তাও যাইতেছি কি আপনার যে ভালো মতো পৌঁছতে পারবো কিনা এটা নিয়ে এটা উঠাচ্ছে। 6 মাস ধরে খুবই খারাপ, যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। পিছনে একটা ফরেন এক্সেল ভেঙে পড়ে রয়েছে, ঠিক আছে, এরকম পাতি ভাঙতেছে, চাকা যাইতেছে। এলজিইডি বলছে সড়কটি সংস্কারে ৪৯ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে অতিনাজুক স্থানগুলো অতি দ্রুত মেরামত করে প্রাথমিকভাবে চলাচলের উপযোগী করা হচ্ছে। বর্ষা মৌসুম শেষ হলে শুরু হবে মূল প্রকল্পের কাজ। তালমা থেকে মুন্সিবাজার এই অংশটায় প্রশস্তকরণ ধরা হয়েছে, সেই সাথে সাথে আমাদের সারফেসিং ওয়ার্কও ধরা হয়েছে, তাতে করে আমাদের সাময়িক সময়ের জন্য আমরা একটা ভালো স্মুথ প্লাই দিতে পারবো। সড়ক অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের তথ্য মতে ফরিদপুর বরিশাল মহাসড়কটি দিয়ে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক সহ প্রতিদিন ১৫,০০০-এর বেশি যানবাহন চলাচল করে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।